সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য সব থেকে সহজ রেসিপিতে কিভাবে মুরগি রান্না করা যায় সেটাই দেখাবো। এটা খুব সহজেই রান্না করতে পারবেন এবং বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নিই কীভাবে করে নিতে হবে। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মুরগির মাংস, পরিমাণ মতো আপনাদের যতটুকু প্রয়োজন। আর সাইজগুলোও আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি, লবঙ্গ বা লং 2 পিস এবং 3 পিস হচ্ছে এলাচি এবং 2 টুকরা হচ্ছে দারুচিনি, খুব ছোট ছোট। চেষ্টা করবেন এলাচিটা একটু বেশি দেওয়ার, এতে করে ফ্লেভারটা বেশি ভালো আসে। এবং বড় বড় করে কাটা পেঁয়াজের টুকরা দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি রসুন একটু বড় করে কাটা, তারপরে কাঁচামরিচ এবং আদা একটু কুচি করে নিতে হবে, কারণ আদাটা যেহেতু সেদ্ধ হয় না এবং গলে না, তার জন্য একটু কুচি করে নেওয়াই ভালো। তারপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া পরিমাণ মতো, হাফ চা চামচ থেকেও কম দিয়েছি যেহেতু আমার মাংসের পরিমাণটা কম। এবং লাল মরিচের গুঁড়া যতটুকু ঝাল পছন্দ করেন, কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর হচ্ছে জিরার গুঁড়া হাফ চা চামচের মতো। এটা পরিমাণ যতটুকু দেখতেই পাচ্ছেন ওই পরিমাণ অনুযায়ী আমি হাফ চা চামচ দিয়েছি। এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরা এবং ধনিয়া সম পরিমাণ দিলেও চলে, কোনো সমস্যা নেই। তারপরে লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়া, যদি না থাকে এটা না দিলেও চলবে, আস্ত দিলেও সমস্যা নেই, তবে ভেঙে দেওয়াটা হচ্ছে ভালো, এতে করে ফ্লেভার এবং স্বাদটা বেশি তরকারিতে মিশে। তারপরে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং তেল দেওয়ার পর যেটা করতে হবে, খুব ভালো মতো মাংসটাকে মেখে নিতে হবে, এতে করে মশলা এবং যে আমি কাঁচা উপকরণ দিয়েছিলাম সেগুলো সব মাংসের সাথে ভালো মতো মিশে যাবে। এবং মাখানোর পরে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব, এতে করে ভেতরে খুব ভালো মতো মশলাটা ঢুকবে। এবং তারপরে অল্প একটু পানি, হাত ধোয়া পানিটা দিয়ে দিলেই হবে, হাতে যে মশলা লেগেছিল সেইটা আমি অল্প একটু পানি দিয়ে মিডিয়াম আঁচে ভালো মতো ঢেকে রেখে দিলাম। এটা ঢেকে রাখার কারণে আমি যে কাটা মশলা দিয়েছি, যেহেতু বাটা দেইনি, এই যে মশলাটা সব মশলাটুকু গলে যাবে এবং অল্প পানি দিয়েছিলাম, এতে করে মাংসটাও কষানো হবে এবং যে মশলা দিয়েছিলাম সেটাও গলে মাংসের সাথে মিশে যাবে। তো মাংসের স্বাদ আসলে বাড়ে কষানোতে, আপনি একটু সময় নিয়ে যদি কষাতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি সময় থাকে কম তাহলে 1-2 বার 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আপনি পানি এড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এতে করে মাংসের কাঁচা গন্ধটাও থাকবে না। আর মশলা আমি যে পেঁয়াজ রসুনটা ব্যবহার করেছি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এতে করে মশলা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে কাটা মশলা দিলাম তরকারি স্বাদ হবে কিনা। এটা পানি দিয়ে মাংস সেদ্ধ করতে করতেই মশলাটা গলে যাবে। তো তার জন্য একটু বড় করে কাটতে হবে, কুচি কুচি করে কাটলে সহজে গলতে চায় না, তার জন্য একটু বড় করে কাটতে হবে। তো আমার যখন মাংসটা পানিটা একদম শুকিয়ে গিয়েছিল, যে ঢেকে দিয়েছিলাম, বারবার আমি নেড়ে নিয়েছিলাম, তো শুকিয়ে যাওয়ার পরে দেখুন মশলা যা যা দিয়েছিলাম সব মোটামুটি গলে গিয়েছে এবং নিচে একটু একটু লেগে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি পানিটা অ্যাড করে নিব, আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এবং আপনারা যদি চান তাহলে আলু দিতে পারেন, আমি 4-5 টুকরা আলু দিয়েছি। এবং পরিমাণ মতো যদি পাতলা ঝোল পছন্দ করেন তাহলে পানিটা একটু বেশি দিবেন, আর যদি ঘন ঝোল পছন্দ করেন তাহলে পানিটা একটু বেশিক্ষণ শুকিয়ে নেবেন। তো আমি মোটামুটি ঘন এবং পাতলার মাঝামাঝি একটা ঘনত্ব রাখবো। তো দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়ামে যে আবার ঢেকে দিব। মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে কষাইতে কষাতে, তারপরও আমি পানিটা দিলাম আলু এবং মাংস ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি আমার আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি এবং লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা আপনারা তখন চেক করতে পারেন। এবং আমার মাংস রেডি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।